ভারতীয় বায়ুসেনার হাতে থাকা যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম হল মিরাজ 2000, SU-30, জাগুয়ার, LCA, MiG-29 এবং MiG-21, যেটাকে বাইসনও বলা হয়, MiG-21 বাইসন। তো বন্ধুরা, এই মিগ বিমানগুলো কিন্তু প্রথম তৈরি হয় 50-এর দশকে এবং 1961 সালে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় রাশিয়ার তৈরি এই মিগ যুদ্ধ বিমানগুলোকে। মানে শুধুমাত্র বিশ্বের ভারত এবং উত্তর কোরিয়ার বায়ুসেনার কাছেই কিন্তু মিগ যুদ্ধ বিমানগুলো দেখা যায়। তবে যেহেতু এই মিগ যুদ্ধ বিমান অত্যন্ত পুরনো এবং যুদ্ধক্ষেত্রের কার্যকারিতা প্রায় নেই বললেই চলে, তাই ভারতীয় বায়ুসেনা কিন্তু শুধুমাত্র নজরদারির জন্য বর্তমানে মিগ যুদ্ধ বিমানগুলোকে ব্যবহার করছে। এবং আমরা প্রায় কিন্তু দেখে আসছি দেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত পুরনো প্রযুক্তির হয় মিগ যুদ্ধ বিমানগুলো যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু প্রায় ভেঙে পড়ছে। সেই সমস্ত কথা ভেবেই বায়ুসেনাকে আরও মজবুত করার জন্য এবং শত্রুর সাথে মোকাবিলা করার জন্য কিন্তু ভারতীয় দেশীয় প্রযুক্তিতে তৈরি সম্পূর্ণ শক্তিশালী তেজস যুদ্ধ বিমানকে অন্তর্ভুক্ত করা হচ্ছে ভারতীয় বায়ুসেনায়। তো বন্ধুরা, এই তেজস যুদ্ধ বিমান কেন এত শক্তিশালী, কোথায় তৈরি করা হয়, কী কী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, চলুন একটু জেনে নেওয়া যাক। মিগ যুদ্ধ বিমানের জায়গায় আসতে চলেছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান, লাইট কমব্যাট এয়ারক্রাফট। তেজস হলো ভারতে তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান। তৈরি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। শব্দের থেকেও দ্রুতগামী এবং নিজস্ব মানের যুদ্ধ বিমানগুলোর মধ্যে পৃথিবীর সবথেকে হালকা যুদ্ধ বিমান হলো তেজস। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো দ্বিতীয় যুদ্ধ বিমান। এটি মাল্টি রোল সুপারসনিক 1 ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট। এই বিমানের ডিজাইন, গবেষণা এবং নির্মাণ পুরোটাই ভারতে করা হয়েছে। ছোট এবং হালকা হওয়ার ফলে একদিকে যেমন একে শত্রুরা সহজে টার্গেট করতে পারবে না, অন্যদিকে আকাশে একে ধাওয়া করাও বেশ কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। খুব হালকা ওজনের হলেও তেজস যুদ্ধ বিমান অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে পারে খুব সহজেই। শত্রুপক্ষের নজরের বাইরে থাকা অবস্থাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র খুব সহজেই ছুটতে পারে এই তেজস। রাজস্থানের পোখরানে পাক সীমান্তে আকাশে উড়ন্ত অবস্থাতেই মাটিতে থাকা লক্ষ্যবস্তুর দিকে সফলভাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেজস যুদ্ধ বিমান। একই সঙ্গে আকাশে উড়তে উড়তে জ্বালানি ভরা হয়েছে যুদ্ধ বিমানের ট্যাঙ্কে, অর্থাৎ তেজস যুদ্ধ বিমান কিন্তু উড়তে উড়তেই জ্বালানিও ভরতে পারে। এই অনন্য ক্ষমতার জন্য তেল শেষ হয়ে গেলেও আকাশেই তেল ভরে নিয়ে ফের আক্রমণের প্রস্তুতি নিতে পারে তেজস। তেজসের দায়িত্ব পেয়েছে বায়ুসেনার 45 নম্বর স্কোয়াড্রন, যার অন্য নাম ফ্লাইং ড্যাগার্স। এই স্কোয়াড্রন এতদিন MiG-21 বাইসন বিমান উড়িয়েছে। ভারতের বায়ুসেনার হাতে সদ্য তুলে দেওয়া হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান। বেঙ্গালুরুতেই ভারতীয় বায়ুসেনার হাতে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় তুলে দেওয়া হয়েছে তেজস। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে আরও 84টি তেজস যুদ্ধ বিমান তৈরির দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। চালকদের হাতে তেজস তুলে দেওয়ার ঘটনা ভারতীয় বায়ুসেনার ইতিহাসে অন্যতম সেরা মাইলফলক বলে মনে করা হচ্ছে। তেজস হলো প্রথম ভারতে নির্মিত যুদ্ধ বিমান যাতে ফ্লাই বাই ওয়্যার প্রযুক্তি রয়েছে, অর্থাৎ এই যুদ্ধ বিমানে প্রথাগত ম্যানুয়াল ইন্টারফেসের বদলে বসানো হয়েছে ইলেকট্রনিক ইন্টারফেস, যা শুধুমাত্র আধুনিক বিমানেই দেখতে পাওয়া যায়। এই শক্তিশালী এবং অত্যাধুনিক যুদ্ধ বিমানে রয়েছে গ্লাস ককপিট। এতে রয়েছে অত্যাধুনিক উপগ্রহ নির্ভুল নেভিগেশন সিস্টেম। চালকের সাহায্যের জন্য রয়েছে হেলমেট মাউন্টেড ডিসপ্লে। 360 ডিগ্রির ওই ডিসপ্লে শুধুমাত্র আধুনিক বিমানেই আপনি কিন্তু দেখতে পারবেন। তেজস যুদ্ধ বিমানে রয়েছে ডিজিটাল কম্পিউটার এবং অটো পাইলট। এই বিমান এয়ার টু এয়ার বোমা এবং লেজার গাইডেড মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে থাকা প্রায় 100টি MiG-21কে চলতি বছরের শেষ দিকে সম্পূর্ণরূপে বাতিল করে সেই জায়গায় দেশীয় প্রযুক্তিতে তৈরি শক্তিশালী অত্যাধুনিক তেজস যুদ্ধ বিমানকে নিয়ে আসা হবে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। তো বন্ধুরা, ভারতীয় বায়ুসেনায় এই অত্যাধুনিক তেজস নামক যুদ্ধ বিমানটি অন্তর্ভুক্ত হলে ভারতীয় বায়ুসেনা আগের থেকে অনেকটাই শক্তিশালী, মজবুত এবং অত্যাধুনিক হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে বিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে থাকবে বলেই আশা করা যাচ্ছে। একজন ভারতবাসী হিসেবে আপনার কি মতামত? আপনি তেজস নিয়ে কতটা খুশি? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটিতে দেওয়া ইনফরমেশনটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন
যাতে প্রতিটি ভারতবাসী এই তথ্যটি জানতে পারে। আর এই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।